আমরা মহিলাদের সারাদিনে এবং বুদ্ধি এবং কৌশল জানা থাকলে সেই কাজগুলোকে আমরা খুব সহজে করে নিতে পারবে এবং নিজেদের জন্য জীবনকে সহজ করে নেবে এবং সেই সাথে অনেক সময় বাঁচিয়ে নেব। তো এরকমই ছোটো ছোটো টিপস এনেছি যা আপনাদের টাকাও বাঁচিয়ে দেবে এবং অনেক কাজে আসবে। প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমার এই টিপসটি হচ্ছে রান্নাঘর থেকে নিয়ে, যে আমাদের এখন এই সময় যে রান্নাঘরে তো কী হয়, পোকামাকড় দেখা যাচ্ছে, তাই না? চাল টাল কিংবা চিনি সব জায়গায় পোকামাকড় দেখা যাচ্ছে। এই পোকামাকড় এখন বেশি দিন পর্যন্ত চাল যদি রেখে দেন তো দেখবেন কালো কালো পোকা দেখা যাচ্ছে। আপনি কি করবে, চাল আনার সঙ্গে সঙ্গে চালের মধ্যে জাস্ট একটি পেঁয়াজ রেখে দেবেন। এতে করে কি হয়, চালের পোকাটা ধরবে না। পেঁয়াজের মধ্যে যে এনজাইম নামক একটি রাসায়নিক আছে, সেই গন্ধ জ্বালানে এই পোকাগুলো দূর হয়ে আসবে। চলে যাচ্ছে পরবর্তী টিপস। এই টিপসটাও আপনার অনেক কাজে আসবে। দেখুন, আমাদের প্রত্যেকেরই এই সমস্যাটা আছে যে বাড়িতে সাবানের টুকরো ছোটো ছোটো রয়ে থাকে। এই সাবানগুলো আমরা পরে কী কাজে ব্যবহার করব, আমরা রেখে দিই, ফেলি না, রেখে দিই, কোনো না কোনো কাজে ব্যবহার করবো বলে রেখে দিই। চলুন একটা টিপস এই সাবান থেকে শেয়ার করে দিই। তো দেখুন, এখানে আমি একটি সাবান নিচ্ছি। এই সাবান আমাদের অনেক কাজে আসবে। তো দেখুন, আমি এখানে একটি বাটিতে নিচ্ছি, ছোটো বাটিতে। আর এই সাবানটাকে একটু টুকরো টুকরো করে নিতে হবে। এই সাবানটার মধ্যে যেহেতু অনেক রকমের কিছু কেমিক্যাল দিয়ে তৈরি করা, তাই না? তো অনেক সফট স্মুথনিং করতে খুব ভালোভাবে সাহায্য করে। তো ভালো করে স্মুথভাবে গুঁড়ো করে নেবে। তারপর এর মধ্যে দিয়ে দেবে একটু নারকেল তেল, দিয়ে ভালো করে মিক্স করে নেবে। এটা কী কাজে লাগাবেন, আপনি হাতে লাগাবেন। আপনার হাত একদম মসৃণ, কোমল, মোলায়েম হবে এবং টান টান হবে, রিঙ্কেল ফ্রি হবে। আপনার অনেকটা ত্বককে একদম টান টান করে দেয়, যেহেতু সাবানে অনেক রকমের প্রোডাক্ট দেওয়া থাকে, তাই না? ত্বককে একদম সফট স্মুথনিং করতে খুব ভালোভাবে সাহায্য করে। আর নারকেল তেল একদম লরিক অ্যাসিড আছে, যা আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। অবশ্যই এই সাবানের টুকরোগুলিকে ফেলে না দিয়ে এরকম আপনাদের স্কিনের জন্য একটা হ্যান্ড ক্রিম খুব সহজে তৈরি করে নিন, অল্প খরচে, খরচ নেই বললেই চলে। তো যা আপনি বাজারে অনেক দাম দিয়ে কিনে হ্যান্ড ক্রিম, ওটা বাড়িতে খুব সহজে একটি সাবানের টুকরো দিয়ে তৈরি করে নিতে পারেন, জাস্ট একটু নারকেল তেল মিক্স করে। তারপর এখানে আমি একটা টিস্যু বা কোনো একটি পেপার নেবেন। তো আপনার কাছে যেটা অ্যাভেলেবেল সেটা নেবেন। এই তো আমি এখানে একটা টিস্যু নিয়ে পেপার নিয়েছি। তো এই পেপারটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি। এটা অনেক কাজে আসবে, আমাদের কাজকে অনেক সুবিধা করে দেবে। তো দেখুন, আমি এখানে একটু পারফিউম স্প্রে করেছি, যেহেতু পারফিউম অনেকটাই স্মেল। এই গরমের সময় পারফিউম অনেকটাই প্রয়োজন পড়ছে, তাই না? চারিদিকে গন্ধ, একটা ভ্যাপসা গন্ধ, সেইটার জন্য আমরা একটু করে একটু পারফিউম ইউজ করছি। তো বুট বলুন কিংবা আলমারি বলুন, ঘর কোনো জায়গায় একটা কীরকম একটা স্মেল, তো এই স্মেলটাকে দূর করার জন্য এই পারফিউম খুবই উপকারী। তো এখানে আমি 4টে ভাগে ভাগ করেছি, আপনি আরও টুকরো টুকরো করতে পারেন। তো আমি এখানে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। এই পারফিউমের স্মেল যে দীর্ঘ সময় পর্যন্ত থাকবে, সেই জন্য আমি পারফিউম নিয়েছি। তো এটা ভালোভাবে এই টুকরোগুলো করে নেবে। তো কাগজগুলোকে ভালো করে টুকরো করে করে নেবেন। তো প্লিজ ভিডিও পুরো দেখবেন, একটু স্কিপ করবেন না। আগে আরও নানান টিপস আছে যা আপনাদের সংসারের কাজগুলোকে সহজ করে দেবে। একদম ঘরোয়া টিপস, কোনো রকমের খরচ ছাড়াই আপনি নিজেদের জন্য অনেক সময় বাঁচিয়ে নিতে পারবে। অনেক কিছু নতুন নতুন টিপস আছে যা আপনাদের কাজকে সহজ করে দেবে। তো দেখুন, এখানে আমি ঠিক কাগজটা ছিঁড়ে নেওয়ার পর এগুলোকে আমি একে একে একটু এইভাবে ভাঁজ করে নিচ্ছি। তো এটা আমি কী কাজে ব্যবহার করবেন, স্মেলের কথা তো বললাম, চারিদিকে গন্ধ স্মেল, সেটা আপনি কীভাবে ব্যবহার করলে যে এই গন্ধগুলো, স্মেলগুলো একদম ফ্রেগনেন্স, একদম সুন্দর একটি আরোমা পাবেন। তো দেখুন, এখানে আমি টুকরো টুকরো করে সবগুলো করে নিলাম। এবারে এই ভ্যাপসা গন্ধটাকে দূর করতে আপনি বুটের ভেতরে রাখবেন কিংবা আলমারির ভেতরে কিংবা ড্রয়ে রয়েছে এসব জায়গায় ভ্যাপসা ভ্যাপসা গন্ধ, কিংবা খাটের পাশে, পালঙের তলায়, বেডের নিচে, পিলো কাভারের তলায় রাখবেন, একটা সুন্দর একটি স্মেল পাবেন। আশা করি টিপসটি ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। তো দেখুন, এখানে আমি একটা পুরোনো মেটেরিয়াল চুড়ি নিয়েছি, যে এমনি পড়েই রয়েছিল। এই চুড়ি আপনি অনেক কাজে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, আমি চুড়িটাকে প্রথমে এইভাবে ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করে নিতে হবে চুড়িটাকে, তারপর এটাকে আপনি কেটে নেবেন, কোনো একটি কাটারের সাহায্যে কেটে নেবে, কিংবা ফ্ল্যাশ যদি বাড়িতে থাকে তো সেইটার সাথেও কেটে নেবে। তো আমি এটা এইভাবে একটু দুমড়ে দামড়ে ভালো করে কেটে নেব। তো আমি এখানে কাঁচির সাহায্যে খুব ভালোভাবে কাটছি। তো প্লিজ ভিডিওকে লাইক দিয়ে পুরো দেখতে থাকো ভিডিওটি, কী হতে চলেছে এটি। তো দেখুন, আমি এইভাবে কেটে নেওয়ার পর এটাকে আমি জাস্ট একটু এইভাবে ঘুরিয়ে নেব। তো এটাকে ঘুরিয়ে নেওয়ার পর আপনার অনেক কাজে আসবে। তো আপনি এইভাবে ভালো করে ঘুরিয়ে নেবেন। তারপরে এটাকে দেখুন, আমি আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে এরকম হ্যাঙ্গিংওয়ালা চামচ, নাকড়ি এসব থাকে, তাই না? তো এই চামচের মধ্যে একটার সঙ্গে না, এর মধ্যে অনেক কটা আপনি দিতে পারেন। আমি যেহেতু এখানে একটা দেখাচ্ছি, আপনি 3টে 4টে দিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে আপনি হ্যাং করে দিন। তো এইভাবে এজটার মধ্যে আপনি 3টে 4টে এক চড়ক করে দেবেন। এটা কী হচ্ছে, এটা হ্যাং করাটা বড় কথা না, এর মধ্যে আপনি 3টে 4টে একসঙ্গে হ্যাং করতে পারবেন, সেইটাই আমার বলার উদ্দেশ্য। তো আপনি 3টে 4টে একসঙ্গে করে নিয়ে অর্গানাইজ এবং স্পেস সেভিং হয়ে থাকবে। তো এইভাবে আপনি 3টে 4টে ওর ভেতরে, এজটার ভেতরে আপনি দিয়ে অর্গানাইজ করে রাখতে পারবে। আমি যেহেতু এখানে একটা দেখাচ্ছে মনে হচ্ছে। তো আশা করি টিপসটা ভালো লেগেছে। চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এই টিপসটা অনেক উপকারে আসবে। তো এই টিপসটি হচ্ছে, দেখুন, এখানে আমি গ্যাসের চুলাটাকে অন করছি। তো
তো ভালো করে অন করে নিতে হবে। তো এইটা আপনার এই গরমে অনেক বড় সমস্যা থেকে সমাধান করতে চলেছে। তো কী সমস্যা এটা আমি বলছি, এই গরমেতে প্রায় এই সমস্যাটা দেখাই যাচ্ছে। তো এই তাওয়ার উপরে একটু আমি দিয়ে দিলাম আটা আর একটু হলুদের গুঁড়ো, এটাকে হালকা করে রোস্ট করে নিতে হবে। তো এই রোস্ট করে নেওয়ার পর এটা আপনি কীভাবে ব্যবহার করবেন, তো ভালো করে রোস্ট করে নিতে হবে। তাওয়াটাকে একদম লো ফ্লেমে রেখে, হাই ফ্লেমে রাখলে একদম পুড়ে যাবে। লো ফ্লেমে রেখে এটাকে রোস্ট করে হালকা কালার চেঞ্জ হয়ে আসে গ্যাসের চুলাটাকে অফ করে দেবেন। তো এই গরমে অনেক উপকার আসবে এই রেমেডিটি। এটা একটি রেমেডি তৈরি হচ্ছে। এই যে আমাদের এই তো যেহেতু এখন এটা গরমের সময়, তো চারিদিকে গরমেতে পিঁপড়ে দেখা যাচ্ছে, তাই না? পিঁপড়ে তো আমাদের বাড়িতে পিঁপড়ে অনেকেই দেখা যাচ্ছে, ওই পিঁপড়ের স্থানে আপনি এটা খালি ছড়িয়ে দিন। আর সেই জায়গা থেকে বাড়িতে 50 বছর পর্যন্ত আপনার বাড়িতে আর পিঁপড়ে কোনো রকমভাবে আসবে না। এইসব জায়গায় আপনার পিঁপড়ের ছিটা দেখা যায়, তো আপনি এখানে এইসব জায়গায় পিঁপড়ের হলুদের গুঁড়োটা দিয়ে দিন, আর পিঁপড়ে আসবে না, আর কোনো দিনই আসবে না, বাড়ি থেকে পালিয়ে যাবে। হলুদের গুঁড়ো এবং আটা একদম সহ্য করতে পারে না এই পিঁপড়ে। নেক্সট হচ্ছে দেখুন, আমরা যখন মাছ ভাজি তো কী হয়, কড়া জাপটে যায়, ভেঙে যায়, পুড়ে যায়। তো আপনি কড়াটাকে ভালো করে গরম করবে, তেল দেওয়ার আগে ভালো করে গরম করে নেবে, কড়াটাকে পুড়িয়ে গরম করে নেবে। তারপর আপনি তেলটা দেবেন, তেলটা দিয়ে ভালো করে গরম করে নেবেন। তো এতে করে কী হয়, আপনি যদি ভালো করে গরম করেন তো দেখবেন এতে করে জাপটাবে না, ভাঙবে না। এই টিপসটা একদম ছোট্ট টিপস, নতুন গৃহিণীদের জন্য অনেকটা কাজে আসবে। যারা জানে তো তারা জানাই, তাদের যারা একদিন নতুন গৃহিণী তাদের জন্য খুবই উপকারে আসবে। তারপরে আপনি মাছ ভাজুন, কোনো রকম ভাজবে না, উল্টো পাল্টে খুব সহজে ভেজে নিতে পারবেন। নেক্সট হচ্ছে দেখুন, এই ধরনের ছোটো ছোটো চুড়ি আমাদের হাতে হতে চায় না। মেটালের চুড়ি বা সিটি গোল্ডের চুড়ি বা কাঁচের চুড়ি, তো প্লাস্টিকের চুড়ি না, এরকমই মেটালের চুড়ির কথা বলছি। যদি ছোট হয়ে থাকে তো আপনি কি করবেন, তো একটু তাওয়াটা নেবেন, গ্যাসের তাওয়াটা একটু জ্বালিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেবেন, হালকা করে জাস্ট। যদি তাওয়াটা যদি গরম থাকে তো সেই পর্যায়েও আপনি দিয়ে দিতে পারেন। তো ছুরিটা একটু আপনার হাতের সাইজের মতন হিসেবে। এই টিপসটা অনেকটা উপকারী টিপস, একদম অনেক ছোটো ছোটো চুড়ি হলে ঢুকতে চায় না। আপনি এই টিপসটা একবার অ্যাপ্লাই করুন, রেজাল্ট আপনি পাবেন। তো এইভাবে জাস্ট হালকা করে তাওয়ার উপরে এইভাবে একটু গরম করে দেখবেন আপনার আগের চেয়ে আপনার হাতেও ঢুকে যাবে, একটু আপনার এই চুড়িটা বড় হয়ে আসবে আর হাতে খুব ইজিলিভাবে ঢুকে যাবে। তো এইভাবে হালকা করে গরম করে নেবে, দেখবেন চুড়িটা অনেক কাজে আসবে। প্লাস্টিকের চুড়ি দেওয়ার একদম চেষ্টা করবেন না, ওটা গলে যায় আরও বড় হয়ে যাবে, একদম বড়টা বাজে যাবে, নোংরা নষ্ট হয়ে যাবে। দেখবেন খুব সহজে আপনি চুড়িটা পরে নিতে পারছেন। আসলে টিপসগুলো ভালো লেগেছে, আজকে যেই টিপসগুলো ভালো লেগেছে প্লিজ ভিডিওকে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন এবং কমেন্টে জানাবেন কোন টিপসটা আপনার ভালো লেগেছে।